প্রধান উপদেষ্টার 2 বছরের প্রতিশ্রুতি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার দিনটিতে যেন একজন প্রবীণ স্বপ্নদ্রষ্টার চোখে নতুন সম্ভাবনার আলো দেখা গিয়েছিল। ড. মুহাম্মদ ইউনূস জানতেন এই যাত্রা সহজ হবে না, কিন্তু দেশকে সংকট থেকে বের করে আনার জন্য তিনি বেছে নিয়েছিলেন সবচেয়ে কঠিন পথটি। দায়িত্ব নেবেন, সংস্কার করবেন এবং 2 বছরের মধ্যেই বিদায় নেবেন। শুরুতে সবকিছুই মনে হয়েছিল আশাবাদী ও স্বচ্ছ, কিন্তু কয়েকদিন না যেতেই চারদিক থেকে ছুটে এলো সন্দেহ, গুজব আর কনস্পিরেসির ঢেউ। তিনি যখন প্রশাসনকে রাজনীতির ফাঁদ থেকে মুক্ত করতে চাইলেন, তখন চারপাশে দাঁড়িয়ে থাকা টেম্পুজীবীরা শুরু করল নতুন গল্প। ইউনূস ক্ষমতা ছাড়বে না, ইউনূস নির্বাচন দেবে না। অথচ তার হাতে তখন সময় খুবই কম। কাজের পাহাড় সামনে রেখে তাকে প্রতিদিনই ব্যাখ্যা করতে হয়েছে, আমি থাকতে আসিনি, কথা দিয়েছি, কথা রাখব। কিন্তু রাজনীতির মাঠে কথা কতবার বাতাসে মিলিয়ে যায়। তিনি যখন চেয়েছিলেন 2টি বড় রাজনৈতিক শক্তিকে সংস্কারের পথে এনে দাঁড় করাতে, তখনই শুরু হলো তীর্যক টানাপড়েন। বিএনপি ও জামায়াত উভয়ের মন রাখা, উভয়ের মত সামলানো, এ ছিল এক প্রকার অসম্ভব গাণিতিক সমীকরণ। অন্যদিকে গুমের বিচার শুরু করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর একাংশের সাথে সম্পর্ক শিথিল হল। সেখানে আবার কিছু রাজনৈতিক মহল দাঁড়িয়ে গেল তার বিপরীতে। এভাবে 2 বছর যা হতে পারত তার সংস্কারের স্বর্ণযুগ, তা পরিণত হল অবিরাম কৈফিয়তের 2 বছর। তার চারদিকে তুমুল হট্টগোল। একদিকে টেম্পুজীবীরা চিৎকার করে বলছে ইউনূস ক্ষমতা ছাড়বে না, অন্যদিকে পুরনো ক্ষমতাবানরা বলছে মৌলবাদী ইউনূসের পতন চাই। এই 2 আগুনের মাঝে দাঁড়িয়ে একজন ভদ্রলোকের একটাই শক্তি ছিল, তার একজবান কথা। বিভিন্ন বিভাগের অফিস দখল করে রেখেছিল রাজনৈতিক লোকেরা, প্রশাসন ছিল বিশৃঙ্খলায় ভরাক্রান্ত। তবু তিনি এক ধাপ পিছিয়ে যাননি, কাজ করেছেন যতটা করা যায়। আর যখন সময় হলো, তিনি নিজের প্রতিশ্রুতির মতোই নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেন 2 বছর পূর্ণ হবার আগেই। শেষমেশ একদিন তার চোখে সেই ক্লান্তি দেখা গেল, যা আসে শুধুই দীর্ঘ লড়াই শেষে। যেন বলছেন, দেশের জন্য যা পারলাম করেছি, এখন দায়িত্ব তোমাদের। তবুও তিনি তার কথা রেখেছেন। একজন ভদ্রলোক শেষ পর্যন্ত ভদ্রলোকই থেকে গেলেন। এখন প্রশ্নটা দাঁড়ায়, যারা প্রতিদিন তার বিরুদ্ধে গালি ছুড়েছে, কনস্পিরেসি ছড়িয়েছে, তাকে 5 বছর ক্ষমতায় থাকার অপবাদ দিয়েছে, তারা কি অন্তত একবার ভদ্রলোকটির কাছে ক্ষমা চাইবে? ইতিহাস জানে, রাষ্ট্রনায়ক হয়তো সবাই হতে পারে না, কিন্তু কথা রাখার মানুষ খুব কমই আছে। ড. ইউনূস অন্তত সেই বিরল মানুষের একজন হয়ে থাকলেন। আর আগামীতে জাতিসংঘের মহাসচিব হলে তিনি সারা পৃথিবীর নেতৃত্বে থাকবেন।